সরাসরি চলে যাচ্ছি মহাকরণে, সেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হবে না কেউ, শুধু আমি আর তুমি। Is it the way out of the problem? অরে কান্ট্রি ভাবে চলতে পারে না। আর রিসেন্ট জেনে রাখুন, আমরা উত্তরপ্রদেশে লড়াই করছি এবং মণিপুরে আমরা লড়বো, সেটা কংগ্রেসের ভয় আছে। তাই কংগ্রেসের সাথে ওই তাই এসব প্ল্যান্টেড গেম চলছে। এসব গেম করে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় নিজের পায়ে দাঁড়িয়ে, মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দাঁড়িয়ে, দোয়ায় দাঁড়িয়ে এখানে ক্ষমতায় এসছে। কেউ কেউ বলছেন পরিবর্তন আমরা এরকম চাই। কি চেয়েছিলেন? কি চেয়েছিলেন? যে তৃণমূল কংগ্রেসকে খুন করবেন শুধু বলবো, তাই চেয়েছিলেন? এখন তো খুন হচ্ছে। কটা সিপিএম খুন হয়েছে, কটা কংগ্রেস খুন হয়েছে, কোন তো তৃণমূল কংগ্রেস হচ্ছে। লজ্জা করে না আপনাদের বলতে? যারা এগুলো দাঁড়িয়ে একটি বিষয়ে ভাষণ দিচ্ছেন, দেখুন নয়। আবার আমি এটুকু বলতে পারি, প্রেস মিডিয়া নিজের মতো চলুন, কংগ্রেস সিপিএমকে সাপোর্ট দিন, আমার কিছু আসে না। আমি একা চলবো। সিঙ্গুর আমি একা করেছি, নন্দীগ্রামও আমরা একা করেছি। নেতাইও আজকে নেতাইয়ে আমি পার্থ চ্যাটার্জি শহীদ বাহিনীকে নেতাই দিবস আমরা সারা জীবন লড়েছি, আমি আবার লড়ব। কিন্তু চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে খাটো করা যাবে না। একটা ছোট্ট ঘটনা নিয়ে কাগজ খুললে পুরো পাতাটা সেখানে নিয়ে তৃণমূল কংগ্রেস যখন মারা যায়, ওই তখন তো একটা এক লাইনের খবর বেরোয়। আমি সরি বলতে, তারা আমার গণতন্ত্র দেখাবে, আমাকে নিরপেক্ষতা দেখাবে। আমি সরি, আমি একটু বলে গেলাম যা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক, সেটাকে আমরা কেউ সাপোর্ট দিইনি এবং তাতে প্রশাসন সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা নিচ্ছে। আপনারা জানেন অনেক জায়গায় অনেক ওসি আছে সিপিএম এর দ্বারা, উইদাউট ট্রেনিং অনেক জায়গায় অফিসার নেওয়া হয়েছে। পুরো পার্টি ক্যাডার বসে আছে অনেক জায়গায়, তাদের দিয়ে আমায় কাজ করতে হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমি কাজ করছি। সুতরাং যারা যারা এগুলো করছে, এখানে পুলিশ ভালো অফিসার পাওয়া যাচ্ছে না, সরকারি ভালো অফিসার নিয়ে কাজ করবে। এটা ইটাহারে খুন হলো, কোথায়? উত্তর দিনাজপুরে। তো খুনটা কে করেছিল? কংগ্রেস করেছিল। ইটাহারে তো বলে না উত্তর দিনাজপুর আমার কর্মী খুলে গেছিল, সেটা ফাঁটা নেওয়ার জন্য রায়গঞ্জটা করেছে চালাকি করে, এবং এটার জন্য অনেক টাকা পয়সা ব্যবহার হয়েছে। আমি খুঁজে কিন্তু বের করবো, এইটুকু বলে গেলাম আপনাদের কাছে।